বন্ধুগণ, আবার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিতাবের মধ্যে আছে হযরতুল আল্লাম হাফিজ মাওলানা কারি হাসান জামিল হাফিজাহুল্লাহ, ওনার রচিত সুন্দর গোছানো লিখিত একটি কিতাব আছে, নতুন কিতাব বের হয়েছে খুতুবাতে জামিল। এই কিতাবের মধ্যে উনি সুন্দর করে লেখে, একজন মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তাহলে তার 4টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? কোন মানুষ যদি বিশ্বাস করেন, কিতাবের মধ্যে আছে, কোন মানুষ যদি এই 4টা গুণ অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে। এর ভিতরে 1 নম্বর হলো আল হুব্বু ফিল্লাহ। যখন কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই যেন ভালোবাসে। কাউকে যদি কেউ ভালোই বাসতে চায় সেজন্য একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। বর্তমান জামানায় মানুষ মানুষকে ভালোবাসে, বেশিরভাগই স্বার্থপর, নিজের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তোর স্বার্থের জন্য কিন্তু ভালোবাসা যাবে না, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন না। পরিপূর্ণ ইমানদার হতে চাইলে কেবলমাত্র শুধুমাত্র আল হুব্বু ফিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসা লাগবে। ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন বন্ধুর সাথে বন্ধুত্ব রাখবেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই নীলফামারীর মানুষ এদিক সেদিক করলে হবে না, সুন্দর করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো। খবরদার খবরদার, আমি আল্লাহকে তোমরা ভালোভাবে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের জন্য সাথী হয়ে যাও। সমাজের মধ্যে যারা ভালো মানুষ, আপনারা বলবেন কুনু মা'আস সাদিকিন। এই শব্দের তাফসীর কি, ব্যাখ্যা কি? এই শব্দের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন, অর্থাৎ ভালো মানুষ কারা, সৎ মানুষ কারা, তারা হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় সত্য কথা বলে, কোনো সময় মিথ্যা কথা বলে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, মানুষের সাথে কথা দিয়ে কথা ভঙ্গ করে না, মানুষের সাথে মিথ্যা কথা বলে না, সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট, স্ত্রীও তার প্রতি খুশি, সমাজের মানুষ তার প্রতি খুশি। এই জন্য অর্থাৎ যেই ব্যক্তিটা সৎ মানুষ, ভালো মানুষ, আমার আল্লাহ বলে এই ব্যক্তিদের সাথেই তোমরা বন্ধুত্ব করবা। যেমন আপনি যদি আতরের দোকানে যান তাহলে আপনি আতরের সুন্দর ঘ্রাণ পাবেন। কথা বলেন ঠিক কিনা? আতরের দোকানে যদি আপনি যান, আতর যদি নাও কেনেন তাহলেও কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ পাবেন। আমার মুসলমান বন্ধুগণ, আবার পর্দার আড়ালের আম্মা জান, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছি। খবরদার খবরদার, কেউ ওটাউটি করবেন না, গভীর মনোযোগ দিয়ে আজকের এই বয়ানটা শুনবেন। খুব গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট। আমার বন্ধু, আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার আল্লাহ বলেন, দেখেন উদাহরণটা ভালো করে খেয়াল করেন। আপনি যদি আতরের দোকানে যান, আতর যদি কিনতে না পারেন, এরপরেও কিন্তু আতরের ঘ্রাণ আপনার কাছে আসে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি যদি, যারা লোহা পিটাই কামার, ওই কামারের দোকানে গিয়ে যদি আপনি দাঁড়ান, ওখান থেকে কিন্তু একটা ময়লা আসবে, আপনার জামায় এসে ভরবে, ঠিক কিনা কোন?
আপনার পোশাকে আইসা বড়বে, আপনার শরীর কিন্তু নোংরা হয়ে যাইতে পারে। এখানে উদাহরণ দিয়েছেন যারা সত্যবাদী মানুষ, এদেরকে আতরের সাথে উদাহরণ দিয়েছেন। দেখবেন ভালো মানুষের কাছে গেলে কেমন যেন দিলটাও ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের কাছে যাবে, সৎ লোকদের কাছে যাবে। যারা বিড়ি খায়, মদ খায়, নেশা করে, নামাজ পড়ে না, এদের সাথে ভুলেও বন্ধুত্ব করবেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুত্ব করবেন একমাত্র সত্য যারা ভালো মানুষ, সৎ মানুষ, কোনো নেশা টিশা করে না, নামাজ পড়ে, সত্য কথা বলে, হকের পথে থাকে, এদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার বন্ধুগণ, এক নম্বর হলো মানুষকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আল হুব্বু ফিল্লাহ। আরে মানুষ, আমার আল্লাহ বলেছেন তোমরা খবরদার, খবরদার, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবা না, তোমরা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করবা, যারা ভালো মানুষ এদের সাথে বন্ধুত্ব করবা। এই গেল এক নাম্বার পয়েন্ট, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমার ভাইরারি, দুই নাম্বার পয়েন্টে আছে, কোন মানুষ যদি ইমানদার হতে চায় তাহলে তার দুই নাম্বার গুণ অর্জন করা লাগবে, সেটা হলো আল বুগদু ফিল্লাহ। কাউকে ঘৃণা করতে হলে একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাউকে যদি ঘৃণা করতে হয় তাহলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। বুজুর্গ উলামায়ে কিরাম কিতাবের মধ্যে লেখে 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। বলেন কয় শ্রেণীর মানুষ? এক নাম্বার হলো সমাজের ভিতরে যারা কাফের মুশরিক, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমার ভাইরা, বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক মানুষ, মুসলমানের সন্তান, কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই খবরদার, খবরদার, কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তবে হ্যাঁ, এদের সাথে আপনি ব্যবহার ভালো করা লাগবে। বন্ধুত্ব এক জিনিস, ব্যবহার এক জিনিস, সেই জন্য খবরদার, খবরদার, তাদের সাথে আবার ইহুদি খ্রিস্টান হোক মুসলমান হোক, ব্যবহার সবার লোকে একই ভালো করবেন, কিন্তু তাদের সাথে হৃদয় থেকে একদম মনোমুগ্ধকার বন্ধু হিসেবে, হৃদয় থেকে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বুঝাইতে পারছি? বন্ধুত্বের কিছু শ্রেণী আছে, এর ভিতরে একটা হলো মুহালাত, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু। ইহুদি খ্রিস্টান এদেরকে খবরদার, খবরদার, অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, এদের থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এলাকা হিসেবে, সামাজিক হিসেবে যতটুকুন রাখা প্রয়োজন অতটুকুন রাখবেন, এর চাইতে বেশি বন্ধুত্ব রাখা যাবে না, অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানা যাবে না। এরে মুমিন, সেই জন্য খবরদার, খবরদার, মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখা লাগবে, যারা সত্যবাদী এদের সাথে বন্ধুত্ব রাখা লাগবে। কাফের মুশরিক ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, খবরদার, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব কইরো না। কোরআনের কথা আমার আল্লাহ বলতেছেন, মুমিনরা যেন মুমিনদেরকে ব্যতীত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনরা যেন মুমিন কাফেরদেরকে বন্ধুত্ব না করে, মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিনদের ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। বলেন তো এই ঘোষণাটা কার? এইগুলো এক নম্বর, কাফেরের সাথে সম্পর্ক রাখা যাবে না। দুই নম্বর হলো যারা জালেম, জালেমের সাথে বন্ধুরা আমার সুসম্পর্ক রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জালেমদের সাথে সুসম্পর্ক রাখা যাবে না।
জালেমদেরকেও মহব্বত করা যাবে না, সমাজের ভিতরে জুলুম প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ আপনারা ভালো করে জানেন জালেম যারা, এদের সাথে চললেও আপনিও কিন্তু একদিন তার মতো হইতে পারে। সেই জন্য জালেমের সাথে বন্ধুত্ব করা যাবে। প্রাণের যুবক ভাই, তোমাদেরকে ভালোবাসি মন থেকে, এই জন্য বলতাছি আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে বিভিন্ন পিকনিকের ভিতরে বিভিন্ন পিকআপ ভাড়া করে, 2টা 4টা বক্স ভাড়া করে, অথবা কেউ নদীর ভিতরে সমুদ্রের ভিতরে নৌকা ভাড়া করে, ডেকসেট লাগাইয়া কিছু হিজলা ভাড়া করে নিয়েছে ড্যান্স দেওয়াই। ড্যান্স আছে না নাই? আরে শুধু হিজলা না, আমার সমাজের সোনার যুবক অনেক ছেলেরাও আছে, ড্যান্স দেয় কি দেয় না বলেন? রাস্তাঘাট দিয়ে গাড়ি নিয়ে যায়, আর সোনার ছেলেরা কেমন যেন গান শুনে শুনে ড্যান্স মারে। আপনারাই বলবেন হুজুর, আপনাদেরকে প্রশ্ন করব, কত বড় বেশরম হইলে, কত বড় নির্লজ্জ হইলে সমাজের সামনে মানুষের ভিতরে হাফ প্যান্ট পইরা ড্যান্স মারে? কথা বলেন না কেন? যার ভিতরে লজ্জা আছে, শরম আছে, ওকে লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও মানুষের সামনে মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন ড্যান্স দিবে না। ওরে বাবা, আর বর্তমান জামানায় মুসলমানের সন্তান গান বাজায় ডেকসেট আর ডিজে গান ছাইরে দিয়া ইচ্ছা মতো নাচে। বলেন ঠিক কিনা? যারা, যেই যুবকেরা এইভাবে গান ছেড়ে দিয়ে মুসলমানের সন্তানরা নাচ গান নাচানাচি করে, আপনারাই বলেন এদের লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? কত বড় নির্লজ্জ হইলে, কত বড় বেহায়া হইলে এইভাবে নাচ গান করতে পারে? সেই জন্য খবরদার, খবরদার, যেই ছেলের ভিতরে আদব আছে, যেই ছেলের ভিতরে শরম লজ্জা আছে, ও কোনোদিন ও ড্যান্স দেওয়ার আগে বন্ধুরা যদি বলে দোস্ত সিগারেট খা, ও বলবে না আমার সিগারেট খাওয়া সম্ভব না, আমার লজ্জা করে। আর কিছু আছে বলবে কি শরম, আমার চাইতে কত মানুষ গাঞ্জা খাইতেছে, আমি তো সিগারেট খাইতেছি, সমস্যা কি? যার শরম নাই সে এই কথা বলতে পারে, আর যার লজ্জা আছে সে বিড়ি খাবে না, কোনোদিন মানুষের সামনে গাঞ্জা খাবে না, মদ খাবে না, নেশা করবে না। শুধু তাই নয়, বন্ধুরা যদি বলে দোস্ত আয় আমরা একটু জুয়া খেলি, জুয়াও ও কোনোদিন খেলবে না। ডাকতে যদি বলে আয় আয় দোস্ত আমরা একটু ড্যান্স দেই, নাচানাচি করি, ওর ভিতরে যদি শরম লজ্জা থাকে, ও বলবে খবরদার, খবরদার, আমার দ্বারা এই কাজ সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য লজ্জা শরমের অনেক বড় একটা মূল্য আছে, দাম আছে। বিশ্বাস করেন, যার লজ্জা বেশি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত প্রিয় বেশি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত সুন্দর। সুবহানাল্লাহ কয় না? দেখবেন সমাজের ভিতরে যার যত শরম, আল্লাহ তাআলা সমাজের মানুষের কাছে তার দাম বেশি বাড়ায় দেয় কি দেয় না? কথা বলেন ঠিক কি ঠিক না? যার যত শরম বেশি আল্লাহ তাকে তত সম্মান দান করে, আল্লাহ তার তত দাম বাড়িয়ে দেয়। জন্য যে যত লাজুক হবে, যে দেখবেন অনেক মেয়েরা খুব শরম পায়, অনেকেই সমাজে প্রশংসা করে আমার ছেলের বউটা এত লাজুক, এত শরম, কারো সামনেই যায় না, এত ভালো, প্রশংসা করে কি করে না? আর যারা বাজাই রে সামনে কাউকে মানে না, ইচ্ছে মতো ঝগড়া ফাসাদ, পর্দা নাই, কিছু নাই, বাজার করে, মার্কেট করে, এদেরকে খুব ভালো বলে নাকি? যে আমার বউটা খুব ভালো, আমার ছেলের বউ ইচ্ছা মতো বাজার ঘাট করে, যাকে সামনে পায় তার সামনেই যায়, খুব ভালো বলে না, তার দুর্নাম করে। আর যে লাজক তার প্রশংসা করে। সেই জন্য যার যত লজ্জা আছে ওই ব্যক্তিটা তত সুন্দর সমাজের ভিতরে, ঠিক কিনা কন? আর যার যত লজ্জা নাই, যে যত বেহায়া, ওই ব্যক্তিটাই সমাজের ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত। কথা বলেন না কেন? সেজন্য আপনারা ঘৃণিতর কাতারে কারা কারা হাত তোলেন তো দেখি। ঘৃণিতর কাতারে কারা কারা, যে মানুষ আমাকে ঘৃণা করুক, কারা কারা? কেউ আছেন? নাই। মানুষ সম্মান করুক, ভিতরে শরম রাখবো, লজ্জা রাখবো, কারা কারা আছেন? হাত তুলে দেখেন তো আল্লাহকে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা লাজুক হব,
যেখানে সেখানে সবকিছু আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। সমাজের মানুষকে আমরা স্মরণ করব। আমার বন্ধুগণ, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, লজ্জা হলো 4 প্রকার। আল হায়াউ মিনাল্লাহ, 1 নম্বর আল্লাহকে শরম পাইতে হবে। মনে করেন আপনি জীবনে চলার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি আল্লাহকে শরম করবেন। আল হায়াউ মিনাল্লাহ। 2 নম্বর হলো আল হায়াউ মিনাল মালাইকা। 2 নম্বর আপনি আল্লাহর ফেরেশতাদেরকে শরম করবেন। মনে করেন আপনার সামনে একটা অন্যায় কাজ সুযোগ হয়েছে, চুরি করার সুযোগ হয়েছে, ডাকাতি করার সুযোগ হয়েছে, জিনা করার সুযোগ হয়েছে, হারাম কাজ করার সুযোগ হয়েছে, তখন আপনি সর্বপ্রথম আল্লাহকে শরম করবেন। আহারে, সমাজের একজন মানুষও এখানে না থাকলে কি হবে, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে, আমি আল্লাহর সামনে কিভাবে এই অপকর্ম করি। 2 নম্বর হলো আল হায়াউ মিনাল্লাহ, আল হায়াউ মিনাল মালাইকা। ফেরেশতারা তো আমার সাথে আছে। 2 জন ফেরেশতা কাঁধে আছে না, কথা বলে না। এই ফেরেশতাদেরকে আপনি শরম করবেন। 3 নম্বর আল হায়াউ মিনাল ইনসান। 3 নম্বর আপনি মানুষদেরকে শরম করবেন। 4 নম্বর আল হায়াউ মিনান নফস, নিজের নফসকে আপনি শরম করবেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে ঘরের ভিতরে থাকলে লুঙ্গি উঁচা করে বৈশা থাকে, গিরা বাই করে বৈশা থাকে, ঠ্যাং পাও বের করে বৈশা থাকে, অথচ বলেন পুরুষের জন্য এই যে আপনার গিরুকে ঢাইকা রাখা ফরজ না নফল? টাকনু ঢেকে রাখা ফরজ, যে যতটুকু সতর ঢেকে রাখা পুরুষের জন্য কি ফরজ। নাভির উপর থেকে নিয়ে একদম টাকনুর উপর পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা কি ফরজ। মনে করেন আপনি ঘরের ভিতরে একা, কেউ নাই, তখন আপনি লুঙ্গি ছাইরে মাইরে দিয়ে দুই গিরো রান ইচ্ছা মতো বের করে বসে দিয়েছেন, আর বলতেছেন ধরো বন্ধু বান্ধব কেউ তো নাই, কেউ তো এখানে নাই। কথা বলেন ঠিক কিনা? তখন যদি এই ফিকির আপনার ভিতরে হয়, কেউ তো নাই, কি 2 পাও একদম খোলাখুলি করে বসে থাকে, তখন আপনি চিন্তা করবেন এখন এই ঘরের ভিতরে কেউ না থাকলে কি হবে, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার উলঙ্গ একেবারে হওয়া যাবে না, আমার গিরু ঢাইকা রাখতে হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এরপরে আপনি ফেরেশতাদেরকে স্মরণ করবেন। খবরদার খবরদার, আমার ফেরেশতারা তো আমার সাথে আছে। একজন আছে ডান কাঁধে, আর একজন আছে বাম কাঁধে, শুধু আরো অনেক ফেরেশতারা আমার আশেপাশে আছে। খবরদার খবরদার, মানুষ না দেখলে কি হবে, মানুষ না দেখলে কি হবে, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আলাম